হ্যালো বন্ধুরা, এখন আমি তিনখানা ট্রেলারের রিয়াকশান দেবো। তো প্রথমে যদি বনবাসের ট্রেলার নিয়ে কথা বলি, যেটি অনিল শর্মা ডিরেক্ট করছে এবং লিড রোলে আছে কোনো নানা পাটেকার, উৎকর্ষ শর্মা অনিল শর্মার ছেলে, এবং সিমরাত কর, যাকে আপনারা গডার 2-তে দেখেছিলেন এই উৎকর্ষই অপোজিটে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমাকে যে পার্টিকুলার জিজ্ঞেস করেন, এই ট্রেলারটা বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্সের জন্য। দেখুন, অনিল শর্মা যা সিনেমা বানায় ফ্যামিলি অডিয়েন্সের জন্য বানায়। হ্যাঁ, গাদার 2-এ উধুম মারপিট রয়েছে, সঙ্গে একটা ওই বাবা ছেলে ইমোশন রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু অবুঝ দর্শক যারা থাকে তাদের জন্য কিন্তু হেভিভাবে কাজ করেছিল, যার জন্য গাদার 2 এরকম ম্যাসিভ হিট হয়েছে। গাদারের মানে ফ্র্যাঞ্চাইজি একটা, প্লাস সানি দেওল আবার সেই রোলটাতে ফিরে আসা, অনেক কিছুই কাজ করেছিল। এই সিনেমাটার মধ্যে পার্টিকুলার কিন্তু আমার গাদার 2-এর যেরকম ট্রেলার ছিল তার থেকে অনেক বেশি বেটার ট্রেলার কিন্তু এইটা মনে হচ্ছে, কারণ এই গল্পটা খুবই কিন্তু রিলেভেন্ট। এরকম ঘটনা যে ঘটনা একদমই না, প্রচুর ঘটে এরকম ঘটনা, যে বাবা বা মা যারা বয়স্ক হয়ে যায় তারা এরকম বিভিন্ন তীর্থস্থানে নিয়ে গিয়ে ছেলেমেয়েরা তাদের ছেড়ে দিয়ে চলেও আসে। এরকম কিন্তু চোখে পড়েছে, হয় না, একেবারেই এটা মানা যাবে না। সেরকমই একটা ঘটনা বেনারসে গিয়ে নানা পাটেকারকে তার ছেলেমেয়েরা ছেড়ে দিয়ে আসছে, এবং নানা পাটেকার তখন তার সাথে দেখা হচ্ছে একটা ছেলের সাথে, যে এখানকার একজন ট্যুর গাইড, যেটা উৎকর্ষ শর্মা প্লে করছে, এবং তার কাছে সে আবদার করছে তাকে যেন তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু উৎকর্ষ শর্মা বলছে না, আপনাকে ছেলেমেয়েরা এখানেই ছেড়ে গেছে, যেটা নানা পাটেকার মানতে যাচ্ছে না। সেই যখন তাকে নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, যখন নিয়ে যাচ্ছে গিয়ে দেখছে তার নামে শ্রাদ্ধ হচ্ছে, মানে লিটারেলি তারা পুরোপুরি সেটেল করে নিয়েছে বাবার সম্পত্তি কে কে নেবে সেই হিসাবে। পুরোপুরি আমরা আর টানতে পারছি না, এবং এখান থেকে নানা পাটেকারের জীবনে একটা চেঞ্জেস আসছে। তারপরে সে কী পদক্ষেপ নিচ্ছে সেই নিয়েই কিন্তু এই সিনেমাটা থাকবে। এবং এই সিনেমার ডায়লগ কিন্তু সত্যিকারে বেশ ভালো আছে। শুরুর যেরকম ডায়লগটা ছিল, যে বাবা মার যেটা কর্তব্য ছেলেদের জন্য করা উচিত, ছেলেদেরও সেই কর্তব্যটা বাবা মার জন্য করা উচিত, এটা উৎকর্ষ শর্মা বলছে। তার ডায়লগ থ্রোয়িং হয়তো ততটা ভালো না, যেটা এই ডায়লগটা যতটা এফেক্ট করতে পারতো, কিন্তু ডায়লগটা ইটসেলফ রাইটিং লেভেলে কিন্তু দারুণ ছিল। এবং বাকি যেই জায়গাগুলো রয়েছে, আমি ট্রেলারটার মধ্যে যদি খামতি থেকে থাকে আমি বলবো অনিল শর্মার এডিটিং প্যাটার্ন সেই একটু ব্যাড ডেটেড থেকে গেছে, যার জন্য ট্রেলারটা যেই লেভেলে হয়ে যাওয়া উচিত ছিল, ইমোশনটা যেই লেভেলে কাজ করা উচিত ছিল, সেই অবধি যেতে পারেনি। বাট নানা পাটেকার এবং কিছুটা হলেও উৎকর্ষ শর্মার পারফরমেন্সে একটু বেটার যেহেতু হয়েছে আগেরটার থেকে, এবং নানা পাটেকারের বিশেষ করে তার পারফরমেন্সের জন্য কিন্তু ট্রেলারটা সেই লেভেলে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছে। এবং শেষের যে ডায়লগটা, যে আমি আমার নিজের নামে পিণ্ডদান করলাম, কাদার কেউ ছিল না তাই নিজেই একটু কেঁদে নিলাম, সঙ্গে সেখানে সোনু নিগমের গানটা চলছে, আরে ভাই কী ডায়লগ দিল ওই জায়গাটা, মানে চোখে লিটারেলি জল চলে আসবে, এখনও বলতে গিয়ে হয়তো চোখে জল চলে আসছে। ভাই লেজেন্ড অ্যাক্টার, তার পারফরমেন্স তো এরকমই হবে, এবং এই সিনেমাটা আমার মনে হয় নানা পাটেকার প্রত্যেকটা মানুষকে কাঁদিয়ে ছাড়বে, এবং সেরকম একটা সিনেমা হতে চলেছে। এবং যেই সময় শেষের দিকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওই আপলিফ্ট করছিল, ওই গানটা যেভাবে হচ্ছিল, সেটাও কিন্তু বেশ ভালো লাগছিলো। তো আমার কাছে ট্রেলারটা কিন্তু ওয়ার্ক করেছে, দেখা যাক এটা কীরকম হয়। উৎকর্ষ এবং সিমরাতের লাভ ইন্টারেস্ট নিয়ে আমি কোনো ইন্টারেস্ট নেই এখানে, আমার পুরোপুরি নানা পাটেকার কীরকম পারফরমেন্স দেয়, ফ্যামিলি ইমোশন কীরকম কাজ করে, সেটা নিয়ে পুরোপুরি টার্গেট থাকবো। দেখা যাক এটা কীরকম হয়, 13 তারিখে আসছে সিনেমা হলে, সেটা কীরকম কাজ করে সেটাই দেখার মতো বিষয় হবে। দ্বিতীয় যদি কথা বলি, সেটা হলো ব্যান্ডিজ বান্ডিটের সিজন 2, যেটা আসবে 13 ডিসেম্বর প্রেমিয়ার, এবং সেটার ট্রেলার চলে এসছে। এই ট্রেলারটাও কিন্তু আমাকে ততটাই কিন্তু ভালো লেগেছে। আমি এটা বলবো না ব্যান্ডিজ বান্ডিট সিজন 1টা যেই লেভেলে ছিল সেটাকে ম্যাচ এই ট্রেলারটা করতে পারলো কি না, ডেফিনেটলি সেটা কিন্তু করতে পারেনি। কারণ তার প্রধান জিনিস হলো ওই গল্পটার মধ্যে একটা কোর এসেন্স ছিল, সঙ্গে সেখানে মিউজিক ছিল। এই গল্প এখানেও কিন্তু রয়েছে, পাওয়ারফুল ডায়লগ রয়েছে, যে ঘরানা তো শুধুমাত্র ছেলেদেরই হয়, আমার তো কিছুই থাকলো না, শিবাচারটা যেটা বলছে, বা স্টেজিং ফাটাফাটি ছিল ওই জায়গাগুলো। এখানেও কিন্তু মিউজিক ভালো লাগছে, ডেফিনেটলি ভালো লাগছে, সেগুলো শুনতে ভালো লাগছে। কিন্তু যেহেতু এটা শঙ্কর এহসান লয় এর সাথে যুক্ত নেই, তাই একটু ডাউট মনে হচ্ছে যে মিউজিক কি ওইটার লেভেলে ছুতে পারবে, কারণ ওইটা কিন্তু বেস্ট লেভেল চলে গেছিলো। এখানে সেটা কিন্তু করা কিন্তু টাফ হবে, দেখা যাক। আমি ভরসা রাখলাম, আশা করি হয়তো সেটা ভালো হবে। মিউজিক যেই পোর্শনগুলো ছিল সেগুলো কিন্তু ভালো লাগছে। এবং এখানে যে গল্পটা আসছে, নাসিরুদ্দিন শাহের যে ক্যারেক্টারটা যে মারা গেছে, এবং তার লাইফে একটা কালো অধ্যায় উঠে আসছে, যেখান থেকে এই ফ্যামিলির লোকদের কিন্তু ঘরানার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের পুনরায় অর্জন করার জন্য তারা একটা বড় রিয়েলিটি শোতে যাচ্ছে, যেখানে এই ছেলেটা তার উল্টো দিকে তারই গার্লফ্রেন্ড, মানে ওই মেয়েটাই থাকছে, কিন্তু তার আবার নিজস্বকে প্রমাণ করা আছে। এবার এই যে লড়াইটা, নিজেকে প্রমাণ করা সঙ্গে নিজের ঘরানাকে ফিরিয়ে পারা, এই দুটো মানুষের মধ্যে, প্লাস তাদের মধ্যে যে ইকুয়েশন, সেটা কোন জায়গায় যায়, পরিবারটা কোন দিকে যায়, সেই নিয়েই এই কাজটা কিন্তু থাকতে চলেছে। তো আমার এই কাজটা, আমার এই ট্রেলারটা দেখেও কিন্তু আমার বলবো আমার ভালো লেগেছে। আমি দুর্ধর্ষ কিছু হ্যাবক কিছু বলবো না, তবে আমার এক্সপেকটেশন থাকলো যেন অ্যাটলিস্ট আগের সিরিজটা যেন রাখে, অ্যাটলিস্ট এইটুকুই জাস্ট বলার আছে।
দ্বিতীয় যদি বলি, তৃতীয় ট্রেলারটা তো ভাই লেজেন্ডারি অ্যাক্টর আমাদের কন্নড় সিনেমা যেটা আসতে চলে ইউআই দ্য মুভি, তো সেই সিনেমার ট্রেলারটা যেটা এসছে, আমি বলবো ট্রেলারে ভিজুয়ালস যা রয়েছে মারাত্মক লেগেছে আমার। ভিজুয়ালসগুলো ফাটাফাটি ছিল। তো গল্প লেভেলে কিন্তু আমি এই সাবটাইটেল পড়ে আমি কিন্তু অত কিছু বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝতে পারছি ঘটনাটা ভবিষ্যতে 2040 এবং সেখানে ইউআই এদের কন্ট্রোল করছে। ইউআই কারা সেই এগেনস্টে যাদের এগেনস্টে লড়ছে তারা কীভাবে এই পুরো ডমিনেন্স নিল, এই সমস্ত নিয়ে হয়তো গল্পের মধ্যে থাকবে। এবার এই যে ইউআই যে কন্ট্রোলটা নিচ্ছে সে কে, তার এরকম এত পাওয়ারফুল হয়ে গেল কী করে, এবং তাদের হয়ে কারা কারা কাজ করছে, হয়তো এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো হয়তো যখন আসবে তখন বোঝা যাবে। তবে এই সিনেমাটা হয়তো হিন্দিতে আসবে না, আমি তো আনঅফিসিয়াল হিন্দি ডাব ভার্সানে দেখবো, যেটা সিনেমা হলে আসবে না। তো সেটা দেখি আগে কী বোঝা যায়, কতটুকু বোঝা যায় সেই নিয়ে কথা বলবো। বাট ভিজুয়ালসে যদি কথা বলি সেটা কিন্তু সত্যি বেশ ভালো। আমি বলবো না যে দুর্ধর্ষ কিছু হ্যাবক কিছু হয়েছে, তবে কন্নড় ইন্ডাস্ট্রির যা যা ভিজুয়ালস থাকে তার থেকে কিন্তু অনেক বেশি বেটার ভিজুয়ালস উপেন্দ্র সিনেমায়, যদি আমি কবজার ভিজুয়ালসের থেকে বেশি তুলনা করি তাহলে কিন্তু এটা ডেফিনেটলি অনেক বেটার ভিজুয়ালস হয়েছে। এবং উপেন্দ্র নিজেই লিখেছে, ডিরেক্ট করছে, এটা সে আগেও করে থাকে। উপেন্দ্র তো ভাই লেজেন্ডারি একটা, যে তার বউকে এবং তার বউয়ের মায়ের যে রোল করছিল সিনেমাতে উধুমকে লিখেছিল, মানে ওরকম মার কোনোদিন কোনো ভিলেনকেও হয়তো মারা হয় সেরকম খেয়েছিল। উপেন্দ্র বউকে নিশ্চয়ই আপনার চলেন প্রিয়াঙ্কাকে, যাকে আপনারা জিতের সাথে সিনেমায় হিরোইন হিসেবে দেখেছিলেন। তো সেই তার মানে সেই সিন তো বোঝা যায় না উপেন্দ্র এরকম লেজেন্ডারি অনেক কীর্তি রয়েছে। দেখা যাক এই সিনেমার মধ্যে সেরকম কিছু হয় নাকি। এখানেও তো সেই মেশিন গান রয়েছে, দাবাদাব চালাচ্ছে, দেখা যাক এখানে কাকে খেলায়, কোন মহিলাকে খেলায় নাকি, সেটাই তো বড় ব্যাপার, কারণ ও সব সম্ভব ওর কাছে। যাই হোক, আমি তিনটেরই লিঙ্ক, ট্রেলারের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান বনবাসের ট্রেলার, বান্ডিস সিজন 2 এর ট্রেলার এবং ইউআই দ্য মুভির তার ট্রেলার। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।